হ্যালো বিউটিফুল সোল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর এই মুহূর্তে যারা আমাকে ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। প্লিজ করো, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো, আর গরমে অনেক অনেক জল খাও। শুরু করছি আজকের টপিক, ওয়েভলেন্থ বা ইউনিভার্সাল কল। দুটো স্টোরি আছে, শেষ পর্যন্ত দেখো, স্কিপ করো না। রিলেশনশিপে যখন তোমরা দেখবে 80% ওয়েভলেন্থ ম্যাচ করছে, মানে তোমার ভালো লাগার সাথে তার ভালো লাগাটা ম্যাচ করে যাচ্ছে, সেই রিলেশনশিপেই এগিয়েও। এরকম রিলেশনশিপে এগিয়েও না যেখানে তুমি তোমার ভালো লাগাটা কোথাও স্যাক্রিফাইস করছো, বা তোমার পার্টনার সেখানে তোমার সাথেও স্যাক্রিফাইস করছে। সেই রিলেশন পরের দিকে গিয়ে একটু অসুবিধা হয়ে যায়। ধরো তুমি বিরিয়ানি খেতে ভালোবাসো, তোমার পার্টনার চাইনিজ ভালোবাসে। সে হয়তো শুরুতে তোমাকে বলছে আমি বিরিয়ানি ভীষণ ভালোবাসি, নিজে চাইনিজ খাওয়াটাকে হাইড করে দিল। কিছুদিন পর তার মনে হবে যে আমি তো আমার ভালো লাগাটাকে কোথাও প্রায়োরিটি দিচ্ছি না, তোমার ঘুরতে যাওয়া, তোমার খাওয়া, সব কিছুর সাথে আমি স্যাক্রিফাইস করছি। সেটা তার মনে হবে, হয়তো তোমার মুখে বলবে না। গল্পটা সেখান থেকেই কোথাও একটা শুরু হয়ে যায় ডিয়ার। সেই জন্য আমি বলবো, রিলেশনশিপটা বেসড অন ইনফ্যাচুয়েশন শুরু করো না। ভালো লাগা, ইনফ্যাচুয়েশন সবই ঠিক আছে। এই জন্য আজকাল সব রিলেশনশিপে এত তাড়াহুড়ো বেশি না, যে যার ফলে বেশি দিন রিলেশনশিপগুলো টিকছে না। এত ইনফ্যাচুয়েশন, এত অপশনস, বুঝতেই পারছে না ছেলেমেয়েরা কোনটা ছেড়ে কোনটাকে চুজ করব। পারলে সবাইকেই বাড়িতে নিয়ে আসি, এরকম মনে হচ্ছে। তা এটা করো না। মানুষের মনটা দেখে ভালোবাসো, তার আউটার লুক, তার হাঁটা চলা, কথা বলার স্টাইল দেখে ভালো লেগে যাচ্ছে, আর আমি পরের দিন তাকে ফোনে আই লাভ ইউ জানিয়ে দিচ্ছি, এগুলো মনে হয় ভীষণ ভীষণ বোকামি আর চাইল্ডিশনেস। আর যদি মনে হয় যে তুমি কোথাও একটা কনফিউজড হয়ে যাচ্ছ, ধরো কোনো রিলেশনশিপ নিয়ে বলো কি যাই, তুমি কোথাও কনফিউজ থাকলে ইউনিভার্স বা গডকে জিজ্ঞেস করো যে আমি এরকম একটা সিচুয়েশনে পড়েছি, আমি কি করব। আমি তোমাদের বলছি, ইউনিভার্স কিন্তু ভীষণভাবে গাইড করে, ভীষণভাবে। আমি আমার একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। তার আগে বলছি আরেকটা জিনিস, সেটা হচ্ছে নিজের ইনটিউশন অবশ্যই শুনবে। তোমার যদি ইনটিউশন বলে যে এটা তুমি ঠিক করতে যাচ্ছ না, মেক শিওর ইনটিউশনের কথাই শোনো। 99.9% ক্ষেত্রে ইনটিউশন কিন্তু ঠিক বলে। এবার স্টোরিটা বলছি। কিছুদিন আগে, মানে বেশ কিছুদিন আগে, আমি একটা চাকরি জন্য পোর্টালসে গিয়ে সার্চ করছি। এবার একটা কোম্পানির আমি ফোন নাম্বার পাই এবং সেখানে আমি কল করি। সেখানে যে ডিরেক্টর, সে আমার সিভিটা চায় এবং তারপরে আমাকে ঠিক 8:30 রাত কল করে, অফিস আওয়ার্সের পরে। আমি যখন কলটা পাই, তো সে আমাকে তখন বলে আমি সিভিটা পেলাম, ওয়ের ডু ইউ স্টে। আমি যখন বলি, বোঝা যায় সে আমার অ্যাড্রেসটা দেখেই জানতে পেরেছে আমি কোথায় থাকি। সে বোধহয় আমার বাড়ির খুব কাছাকাছি কোথাও একটা থাকে। সে তখন আমাকে বলছে যে যে পজিশনটার জন্য আমরা হায়ার করছি, তোমার পজিশন অনেকটাই সিমিলার, কিন্তু আমরা যেটা খুঁজছি বা কিছু, সেটার জন্য আমার একটা ডিসকাশনে বসতে হবে। তো আমি বললাম ঠিক আছে, ওকে ফাইন। তো আমি
when shall I come for an interview? তো আমি বুঝলাম এটা ইন্টারভিউ কল নয়। সে আমাকে ডিরেক্টলি বলল আমরা কোনো একটা কফি শপে মিট করে ডিসকাস করে নিতে পারি। তো আমি ভাবলাম ঠিক আছে, আজকালকার দিনে তো এরকম হয়ই, কফি শপে অনেক বিজনেস মিটিং হয়, তোমরা জানো। তা আমি প্রথমে একটু হয় না ইনটিউশন, একটু কিন্তু করলাম, কিন্তু তাও আমি বললাম ঠিক আছে। আমি তাকে টাইম দিইনি, আমি তাকে এটাও বলিনি কবে, তবুও সে আমায় বলেছে লেটস হ্যাভ আ কফি টুমরো। তো আমি বললাম ওকে, let me check whether I can come down for tomorrow or not, then I'll let you know. সে তখন বলল ওকে ফাইন। এবং আমি কিন্তু কোথাও তাকে কনফার্ম করিনি যে আমি কালকে আসছি। সে আমাকে সাথে সাথে বলল আচ্ছা তোমার বাড়ি তো আমার খুব কাছে, আমি তাহলে তোমাকে ওখান থেকে পিক করে নিচ্ছি। আমি তখন একটু হেজিটেট করলাম, আলাম না আমি ওখানেই ডিরেক্ট পৌঁছে যাব, কারণ কফি শপটা আমার বাড়ি থেকে খুব দূরে না। বলছে না না, তার কি দরকার আছে, আমি আমার গাড়িতে তোমাকে পিক করে নেব। তো আমার এই জিনিসটা একটু ভালো লাগলো না। আমি বললাম ওকে, আমার একটা ফোন আসছে, আমি আপনাকে একটু পরে কল করছি। এবং সে কিন্তু শুরু থেকেই তুমি করে কথা বলছে, আর আমি কিন্তু আপনি করেই তাকে সম্বোধন করছি, কারণ এটা কিন্তু একটা প্রফেশনাল কল ছিল, সে কিন্তু আমাকে চেনে না। প্রথম জিনিসটা এখানেই আমার একটা খুব খারাপ লাগে। ঠিক আছে, এইবার আমি ফোনটা রেখে আমি স্ট্রেট ইউনিভার্স বা গড, আমি যাকে বিলিভ করি, আমি জিজ্ঞেস করলাম যে এই ডিসিশনটা কি আমার জন্য ঠিক হবে। অলসো এটাও আমি তোমাদের বলে দিচ্ছি, যেটা খুব একটা গুড রেমিউনারেশনের চাকরিটা ছিল। তখন আমি কোথাও যেন একটা আমার কিন্তু হচ্ছিল। তোমরা বিলিভ করবে না কিভাবে ইউনিভার্স সত্যি গাইড করে। সেই দিন রাত 10টার সময় আমার একটা ফ্রেন্ডের সাথে কথা হয় এবং আমি এই জিনিসটা নিয়ে ডিসকাস করি। সে খুব সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে খুব অলওয়েজ অ্যাক্টিভ থাকে। সে আমার সাথে কথা বলতে বলতেই তুরন্ত, সে ডিরেক্টরের আমি নামটা বলছি না, সেও হয়তো আমার ভিডিও দেখছে, তুরন্ত তার প্রোফাইল বার করে। লিঙ্কডইন থেকে তার সেম নামে 3টে প্রোফাইল পাওয়া যায়, ফেসবুকে পাওয়া যায়, এবং কি পাওয়া যায় জানো, দেখা যায় যে সে 3টে প্রোফাইলে 3 রকম কোম্পানির নাম লিখে রেখেছে এবং সেই পার্সন ইজ কমপ্লিটলি ফ্রড। তাহলে বুঝতে পারছো ইউনিভার্স আমাকে ঠিক 24 আওয়ার্সের মধ্যে গাইড করে দিল। তাই এই সব ক্ষেত্রে এবং যে কোনো ক্ষেত্রে ইউনিভার্সাল হেল্প তোমরা নিতেই পারো, তাতে তোমরা যে গাইডেন্সটা পাবে না সেইটাই ফলো করো। আর যদি না করো বাকিটা তোমাদের কল, যে বোকামিটা করবে, যে ভুল সিদ্ধান্তটা নেবে, সেটা অ্যাবসলিউটলি তখন কিন্তু আর কাউকে কিছু বলার পাবে না। তাই জন্য ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আজকের মতো এই পর্যন্ত। খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, খুদা হাফেজ।